শোনো, তুমি রিনির সঙ্গে ঝগড়া না করে ভাব করে নাও, বুঝেছো? কানে ঢুকলো কথাটা? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আর কান্না না, আর কান্না না, এবার ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে দিই, ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ টুকাই বাবু, তুমি আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছো। কাল সারা বাড়ির লোক দেখবে আমি রিনিকে কেমন করে জব্দ করি। উর্মি, উর্মি, এই তো আমি। কি হয়েছে? কি হয়েছে? ও, তুমি এখানে? হ্যাঁ, কেন, কি হয়েছে? বুঝলাম। কি বুঝলে? দেখো, আমি এতদিন চোখে হারানো কথাটা শুনেছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। হাট পাগলি, ওটাকে আতঙ্ক বলে। যাদের বউ বারবার পালায় তাদের এরকমই অবস্থা হয়। শোনো না, কি? আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। সকাল সকাল কি সিদ্ধান্ত নিলে শুনি? দেখো, আমি না অনেক ভেবে দেখলাম, আমি দেখলাম তুমিই ঠিক। আমি রিনির সাথে আর কোনো ঝামেলা তো করবোই না, উল্টা আমি ওকে হেল্প করবো। রিনিকে হেল্প করবে তুমি? শুধু হেল্প কেন, আমি তো ওকে আমার বন্ধু বানাবো। দেখো, আমি যদি ওকে আমার বন্ধু বানাই তাহলে নিশ্চয়ই আমাকে ডিস্টার্ব করবে না। তাহলে আমার কথাটা মাথায় ঢুকেছে। আমি তো তোমার সব কথাই শুনি, বলো শুনি না? হ্যাঁ সেই। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? আমার একটা কাজ করে দেবে? কি শুনি? বাহ, উত্তম প্রস্তাব। আমি তাহলে চট করে ফ্রেশটা হয়ে আসি, তারপর যাচ্ছি। तेरा क्या होगा रे रिनिया? আজকে সুমনেতে এত উল্টা পড়বো। কোথায় গেল? এইখানে তো রেখেছিলাম। কাজের সময় কোনো কিচ্ছু আমি খুঁজে পাই না। গেল কোথায়? খাটের নিচে পড়ে যায়নি তো? তাই কি? এই দিদি, তুই মাটিতে ঘোরাঘুরি খাচ্ছিস কেন? আরে খুঁজছি। কি করছিস এরকম পাগলের মতন? আরে একটা দুল দেখ এখানে রে। এই, এই তো আমার কানের দুল। তুই আমাকে না জিজ্ঞাসা করে আমার কানের দুল পরেছিস কেন? বাবা, এরকম করছিস কেন রে? আমি তো তোর হার কানের দুল সব পরি, কখনো তো এরকম করিস না। কি আছে রে দুলটার মধ্যে? সে যাই থাকুক, তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার কানের দুল পরবে কেন? দেখ, দে বলছি। কি হলো, কথাটা কানে গেল না? খুলে দে কানের দুলটা। দুলের জন্য তুই এরকম করছিস? ধর ধর ধর, পরবো না আমি আর তোর কোনো দুল। তুই না দিদির একটা হিংসুটে কুটনি বুড়ি হয়ে যাচ্ছিস। ভারী এলো আমার দুল, যা তো। আমি বেকার বেকার মিমিকে এইভাবে বলে দিলাম। ধ্যাত্তেরি, কেন যে বললাম? আগে তো আমি এরকম করতাম না, আমি কেন এরকম করছি? রিনি, এই রিনি, রিনি। টুকাইদা,
সকাল সকাল টুকাইতে আমাকে ডাকতে এসেছে, এটাই তো আমার কাছে সব থেকে বড় প্রাইজ। আজ যে কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। ভেতরে এসো না টুকাইদা। আমি ভেতরে গিয়ে কি করব? তুই বই খাতা নিয়ে আমাদের বাড়িতে চ। বই খাতা? হ্যাঁ, পড়ার জন্য ডাকতে এসেছি, চ। এই হেলফেল করে কি দেখছিস? মানে কি বলবো, একটা কথা বললে 10 মিনিট লাগে সেটা মগজে ঢুকতে। টিউবলাইট কোথাকার। সে তুমি টিউবলাইট বলো কি টুনি লাইট বলো, সকাল সকাল আমাকে বাড়ি বই পড়তে ডেকেছো, এই আনন্দে তো আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দিতে পারি টুকাইদা। পেতনিটা বলেছিল না টুকাইদা না দেখে থাকতে পারে না, কাকে দেখতে চাইছে এবার তো প্রমাণ হয়েই গেল। আজ পেতনিটাকে একেবারে ঝামা বসে দেওয়ার। বাবা, সূর্য কোন দিকে উঠলো রে? সকাল সকাল রিনি এসছে। টুকাইদা পড়তে ডাকলো তো তাই চলে এলাম। আমলো যা, পড়তেই তো ডেকেছে শুধু, লতিয়ে লতিয়ে বলার কি আছে মা? কাঠিবাজ বুড়ি একটা, আমাকে কাঠি না করলে যেন বুড়ির ঘুমই হয় না। ও টুকাইদা চলো। চলো কি রে, এখানেই বস। বসবো মানে? পড়াবে না? ওই দেখো, আমি পড়াবো কখন বললাম? আরে পড়াবে তো তোর বৌদি। বৌদি? হ্যাঁ হ্যাঁ আমি। না বউ, তোকে তো হেভি লাগছে দিদি মনে এসেছে। এই এটা টুকাইয়ের চশমা। এসব কি হচ্ছে বলো তো? বৌদি পড়াবে মানেটা কি? যা বাবা, এই তুই তো আমার কাছে বললি যে আমার কাছে ইংরেজিটা পড়বি। আরে বাবা, তোর বৌদি আমার থেকে ইংরেজিটা অনেক বেশি ভালো বোঝে। ছোট থেকে কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে না, তাই আমার থেকে ভালো ও তোকে গাইড করতে পারবে। তুই আর দেরি করিস না, আজ থেকেই শুরু করে দে, যা। হ্যাঁ বুঝলি তো রিনি, শুরু যখন করতেই হবে তখন দেরি করে লাভ কি মা? হ্যাঁ টুকাইদা তুমি পড়াবে তো পড়াও, নাহলে নাহলে আমি বাইরে টিউশন পড়ে নেবো। এই এই কেন রে? তোর কি মনে হয় আমাদের উর্মি ইংরেজি জানে না নাকি? মা বাবাগুলো তো এমন ঝাড়ঝাড় করে ইংরেজি বলবে না, বাঘা বাঘা লোকের জামা কাপড় খুলে যাবে, বুঝলি তো? ভালো মনে পড়াতে চাইছে, তা না উনি না পড়ে বাইরে পয়সা দিয়ে টিউশনই নেবে, বেশি পাকা। আমি বৌদির কাছে পড়বো না। তা পড়কে যা। উফো, দেখেছেন তো সাত্তকী বাবু, আমি রিনির হেল্প করতে চাইলেও ও কিন্তু আমার হেল্পটা নেবে না। আচ্ছা তোমরা সবাই সাক্ষী আছো, আমি কিন্তু ওর সঙ্গে কোনো ঝগড়া রাখতে চাই না। যদি রাখতে চাইতাম তাহলে কি আমি ওকে নিজে থেকে পড়াতে চাইতাম না, কিন্তু ও ঝগড়াটা কন্টিনিউ করতে চাইছে। তাহলে আমার কাছে না পড়ার কারণটা কি? আচ্ছা বাবা ঠিক আছে, আমি যদি খারাপ পড়াই তখন আমার কাছে পড়ো না, কিন্তু একবার পড়েই দেখো না। অত কথা আমি থাকবো না, আমি পড়বো না, ব্যাস। শোন রিনি, এত বাড়াবাড়ি করিস না। আমরা সবাই মিলে তোকে সাহায্য করার চেষ্টা করছি, আর তুই মেজাজ দেখাচ্ছিস। পড়াশোনার নামে তো লবডঙ্কা, বেসিক গ্রামারটা পর্যন্ত ঠিক করে বলতে পারিস না। আই এর পরে এখন ইজ লিখিস, তারপরে আবার বড় বড় কথা। এই শোন, তোর না সৌভাগ্য, ও তোকে পড়াতে চাইছে। আর এরপর তুই যদি না ওর কাছে পড়েছিস আর পড়াশোনার বিষয়ে আমার কাছে কোনো হেল্প চেয়েছিস, পাবি না, কিন্তু কোনো হেল্প করবো না তোকে। না 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 টুকাইদা, তুমি এসব কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি পড়বো, কিন্তু তুমি বাকি সাবজেক্টগুলো পড়াবে তো? আগে তো ইংরেজিটা পড়, তারপর বাদ বাকিটা দেখবো। রিনি তাহলে কি ঠিক করলে? পড়তে বসবে তো? আহা, এখানে দাঁড়িয়ে থেকো না, আমার কিন্তু সময় নষ্ট করার মতো সময় নেই, মেলা কাজ। যা যা। হলো ছোট ঠাম্মি, আমি বেরোলাম। এই তাড়াতাড়ি ফিরে আসবে দুপুরে। হ্যাঁ ঠিক আছে। কত খাবে? ওফ, অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে। পড়াশোনা কেমন হচ্ছে নিজের চোখে না দেখলে ও শান্তি হবে না, ও দেখতে হবে, আমি দেখবো দেখবো। এই ছোট
শাকচুন্নি, পেতনি, পেটোয় পাওয়া ঘাটের মরা, একেবারে সাপের মতো শয়তান আমাকে জব্দ করবে বলে পড়াতে এসেছে। কি ভেবেছে আমি কি ওর নাটক বুঝি না? একেবারে ঠাস ঠাস করে মুখে জুতোর বাড়ি মারতে হবে। রিনি, একা একা বকবক করছো কেন? তুমি জানো এরকম কারা বকবক করে? পাগলে। কিন্তু তুমি কি পাগল না তো? না, তাহলে শোনো, এবার থেকে আমি বলবো, তুমি শুনবে। ক্লিয়ার? যদি না শুনি তাহলে কি করবে? হ্যাঁ, কি করবো দেখবে? ওমা, আজকে কিন্তু রিনি হেভি জব্দ হয়েছে। তুমি আমার সাথে এরকম কেন করছো বলো তো? কি করেছি রিনি? আমি তো কিছুই করিনি। তুমি আমার সাথে যা করেছো সেই তুলনায় তো কিছুই না। আরে বাবা, আমি তো তোমাকে পড়াতে চাইছি, তোমাকে হেল্প করতে চাইছি। আসলে কি বলো তো, এই বুদ্ধিটা না আমাকে তোমার দাদাই দিয়েছে। হ্যাঁ, আমাকে বলেছে, দেখো ঝগড়া তো বোকারা করে, টাইট দেওয়ার না আরো অনেক পদ্ধতি আছে। তাহলে রিনি, আমি কিন্তু ভীষণ কড়া টিচার। হ্যাঁ, হোমওয়ার্ক যদি না করে আনো তাহলে কিন্তু স্কেলের বাড়ি। চলো। তোমার কাছে স্কেলের বাড়ি খাওয়ার থেকে ইঁদুর মারা বিষ খাবো তাও ভালো, কিন্তু তোমার কাছে পড়বো না আমি। ঠিক আছে, যাও যাও, চাইলে তুমি নাই পড়তে পারো, কিন্তু তুমি চলে গেলে আমি তোমার দাদাকে বলে দেবো, তারপর তোমার এই বাড়ির পাঠ সব মিটে যাবে। ইচ্ছে করছে তোকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলি। ভেরি গুড, চলো তাহলে পড়াশোনা শুরু করি। হ্যাঁ, শুনেছি তুমি গ্রামারে খুব খারাপ, তাহলে আমরা গ্রামার দিয়ে শুরু করি, কেমন? হ্যাঁ, ওয়েট। এই দেখো, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে তোমার টুকাইদা, আর সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমি, আর তুমি হচ্ছে শি মানে থার্ড পারসন। তাহলে কি হলো, তোমার টুকাইদা আর আমি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন মানে আই আর ইউ, আর তুমি হচ্ছে শি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি এরপর তুমি আর এটা ভুলবে না, নিশ্চয়ই মনে রাখবে। টুকাইদাকে বিয়ে করেছিস বলে খুব তেজ হয়েছে না রে? তোর এই তেজ যদি না ভেঙেছি তবে আমার নামও রিনি নয়। অসভ্য বদমাইশ ছুঁচো মুখো মেয়ে কথাকার। গায়ে কাঠ পিঁপড়ে ছেড়ে দিতে হয়, পিছনে পাগলা কুকুর লেলিয়ে দিলে তারপর আমার শান্তি হবে। আরে নি, গরুর মতো তাকিয়ে আছিস কেন? আমাকে মেরে ফেললো। কি হলো আজকে এত চুপচাপ কেন? মুড অফ? আপনি ওটা পড়েছেন? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। So sorry. ইটস ওকে।
দাঁড়াও দাঁড়াও, আমার দাঁড়ানো সময় ভালো যাচ্ছে। ছক্কা 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 সবাই যাচ্ছে, দেখবে একটা 5 পড়বে, বড় দান। 5 ছক্কা বাজ, আমার সময়টা ভালো যাচ্ছে। ও মা, বললাম না সময়টা ভালো যাচ্ছে। ওই যে অডিশনটা দিয়েছিলাম, ডাক আসতে পারে, ডাক। তাই যেন হয়, সব সময় সেটা চাইছি। এইবার কি পুট আমার পড়বে, দেখ ছক্কা। টুকাই এসছে আর পুট পড়েছে। হাত পা ধুয়ে খেয়ে নে, আর দেরি করিস না। হ্যাঁ, তুমি আমার দিচ্ছ কি? হ্যাঁ, ভালো করে ভালো করে। তোমাকে ফুটেও আর একটা করে চাল লাগে নাকি? ব্যাস দাও। আরে গুটিয়ে গো, গুটিয়ে গো। 5 না উর্মি, এবার তোমার দেখেছো, এতক্ষণ কিন্তু ঠিকঠাক চাল দিচ্ছিল, যেই টুকাই এলো সব গন্ডগোল হয়ে গেল। যাক না, টেস্টে বরের কাছে যাক না। যা না, দেখো, আরে এরকম করলে হবে না। তুমি এখন খেলা ছেড়ে যেতে পারবে না। ব্যাস, আমি জেতার মুখে ও তুমি চলে গেলেই মা কিন্তু ভালো মানুষ হয়ে বসে আছে। চোটটা আমি শুরু করে দেবে। তুমি আমি চোটটা ওর সাথে যায় না, তাই বলে তুমি লুডো চোটটা, লুডো চোটটা। এই চুপ কর না ভাই, সত্যি কথা, এক্ষুনি মা বোর্ডটা উল্টে দেবে রেগে গিয়ে। বাবা, দুটোই সমান। দাঁড়া দে, আমার দান আমি দানে দানে খাবো তোদের। দেখি দেখি দেখি, গড়াস গড়াসে গিলে খাবো। দেখ, ছয় 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 ছয়। মা, ও মা, রোজ দুপুরে খাওয়ার সময় মা তো এখানেই থাকে, কি ব্যাপারটা হলো? ও মা, সত্যিই তো, অন্য দিন তো সাত্তকী বাবু এলেই রাগী আন্টি ঘর থেকে বেরিয়ে আসে, আজকে আসেনি কেন? মা, ও মা, মা কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ মা? ও মা, কিছু হয়নি। ও মা, তাহলে এরকম ভাবে শুয়ে আছো কেন? চলো খাবো তো, এসো। খাবি তো খা না, নিজের হাতেই তো খেতে পারিস, মাকে কি দরকার? এভাবে কেন বলছো মা? আজ পর্যন্ত এরকম কোনো দিন হয়নি যে আমি একা বসে খেয়েছি। কেন এরকম করছো মা? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ? আর তোর ওপর রাগ করার কোনো অধিকার নেই আমার টুকাই। এটা তো তোমার রাগেরই কথা মা। আমি জানি তুমি আমার উপর কেন রাগ করে আছো, কিন্তু মা তুমি আমায় ভুল বুঝছো। এতে ঠিক ভুলের কিছু নেই টুকাই। আমারও তো চোখ আছে, আমিও তো সবটাই দেখতে পাই। বুঝলো ঠাম্মি, কি হচ্ছে বলো তো? একবার ভেতরে গিয়ে দেখো। না 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 না, মা ছেলের ব্যাপার, ওখানে আমাদের কারো না ঢোকাই ভালো, তাই না নানবো? অভিনী, হ্যাঁ যা একটু ওকে নিয়ে যাও এদিকে। হ্যাঁ উর্মি, চল। হ্যাঁ চলো না। রাগী আন্টি এখনো রেগে আছে সাত্তকী বাবুর ওপর। ছোটন, এই ছোটন, বড় বউ তো খুব চটেছে মনে হচ্ছে রে। হ্যাঁ, যাও না, তুমি সামলাও না গিয়ে। আমি? হ্যাঁ বাবা, হ্যাঁ রে, তাতে তো হিতে বিপরীত হয়ে যাবে। এত হোক না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি তা বলে? ও যাবো না, যাও যাও। ছোটন আমি যাবো না। তুমি না গেলে হবে না, যাও 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 যাও। আমি এই টুকাই কি রে, তখন থেকে মায়ের সঙ্গে বক 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 করছিস? হ্যাঁ চ, খাবি তো?
ও বড় বউ, কেন বসে আছিস কেন? চ ছেলেকে খেতে দিবি, তাড়াতাড়ি আয় আয় আয়। ছোট কাকি, হ্যাঁ, সব বুঝেও না বোঝার ভান করাটা কিন্তু কাজের কথা নয়। তুমি যাও না, যাও, ওকে খেতে দিয়ে দাও। না, বড় বউকে সামলানো মুশকিল আছে আজ। টুকাই, আয় তোকে খেতে দিয়ে আয়। মা না গেলে আমিও খাবো না ছোট ঠাম্মি। বোকা বোকা কথা বলিস না টুকাই। মা কি সবার সারা জীবন থাকে? যতদিন তুই ছোট ছিলি ততদিন তোর দায়িত্ব নিয়েছি। এখন তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে হয়েছে, বউ এসেছে। এখন থেকে তোর বউই তোর খেয়াল খবর রাখবে। যা, উর্মিকে গিয়ে বল না তোর পাশে বসতে। দেখবি ভালো লাগবে। মা,